ওয়ালাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনি ইনভেন্টরি ট্র্যাক করতে পারেন। তো এখন এই ইনভেন্টরি ট্র্যাক করার জন্য আপনি হয়তোবা আমাদের এখান থেকে ড্যাশবোর্ড থেকে ডাইরেক্ট ইনভেন্টরি বাটনে ক্লিক করতে পারেন, অথবা এইখানে গিয়েও আপনি ডাইরেক্ট এখান থেকে ইনভেন্টরিতে ক্লিক করতে পারেন। যেকোনোভাবে আপনি আমাদের ইনভেন্টরিটা অ্যাক্সেস করতে পারেন। তো এখন আসা যাক যে ইনভেন্টরিতে আমরা ঢুকেই দেখতে পারছি যে অনেকগুলো অপশন। এখানে ইনভেন্টরি ক্লিক করার পর এইগুলা কিছু চলে আসছে ৪টা-৫টা অপশন। বাট আমাদের মোটা দাগে ইউজ করা লাগবে ৩টি অপশন। ১ম টি হচ্ছে রিসিপ্ট। তো আসলে ইনভেন্টরিতে মূলত কি হয়? ইনভেন্টরিতে বা যেটাকে বাংলায় বলে গুদাম ঘরে আপনার কি হয়? পণ্য ঢোকে এবং যদি আপনার একাধিক গুদাম ঘর থাকে, তাহলে এই গুদাম ঘরের ভিতর পণ্যের আদান-প্রদান হয়, যেটা আমরা ইন্টারনাল ট্রান্সফারে করব এবং গুদামঘর থেকে পণ্যটি বের হয়ে যায় এবং হতে পারে সেটা নষ্ট হয়ে বের হচ্ছে, হতে পারে সেটা বিক্রি হয়ে বের হচ্ছে বা হতে পারে সেটা বাকিতে বের হচ্ছে। তো ১ম টাই আমরা যখন গুদাম ঘরে কোনো পণ্য আসবে, তখন আমরা এই ১ম অপশনটা ইউজ করব। আমরা এই বাটন অথবা উপরের বাটন যেকোনোটা ইউজ করতে পারি। যখন এক গুদাম ঘর থেকে আরেক গুদাম ঘরে নিব, তখন আমরা আসলে ইন্টারনাল ট্রান্সফার ইউজ করতে পারি, বা ওয়্যারহাউস থেকে আরেক ওয়্যারহাউসে নিব, তখন এটা ইউজ করব। এবং যখন পণ্যটা আমাদের গুদাম ঘর বা ওয়্যারহাউস বা স্টক হাউস থেকে বের হয়ে যাবে, তখন আমরা এই অপশনগুলো ইউজ করব। আমরা ধরে নিচ্ছি আমরা ১ম এই আমাদের গুদাম ঘরে বা আমাদের ইনভেন্টরিতে কিছু পণ্য আসছে। তখন এখানে আসার পর যেহেতু আমাদের এখানে আগের থেকে কিছু ভেন্ডর ছিল, তাদের নাম আছে। এখানে আসার পর আমরা কি করব? নিউ তে ক্লিক করব। নিউ তে ক্লিক করার পর আমরা ধরি আমাদের পণ্যটা আসছে হচ্ছে রহিম থেকে। তাই আমরা রাহিম লিখব। এখন রাহিম নামে আমাদের এখানে কোনো নাম আসছে না, কারণ রাহিম নামে এর আগে আমাদের কোনো কাস্টমার ছিল না। তাই আমরা কি করব? ক্রিয়েট অ্যান্ড এডিট এ ক্লিক করব। যেহেতু রাহিম নামে আর কেউ ছিল না। তো এখন রাহিম কি একজন ইন্ডিভিজুয়াল পারসন বা একজন মানুষ নাকি একটা কোম্পানি? সেটা আমাদের ডিফাইন করে দিতে হবে, বা এটা অলরেডি একজন ইন্ডিভিজুয়াল থাকবে। এখন রাহিম সম্পর্কে আমরা অনেক কিছু এখানে, বা আমাদের যে পণ্য আমাদের বা যার থেকে আমরা পণ্যটা আনছি, তার ব্যাপারে আমরা অনেক ইনফরমেশন দিতে পারি। তার জব পজিশন, ফোন নাম্বার থেকে সবকিছু আপনার যতটুকু ইচ্ছা ততটুকু ইনফরমেশন দিয়ে আপনি এটাকে ক্লোজ করে রেখে দিতে পারেন। আমি এখানে দিলাম ঢাকা, অ্যান্ড ঢাকা এবং কান্ট্রিতে দিয়ে দিলাম আমি বাংলাদেশ। বাস, দিয়ে দেওয়ার পর আপনার যদি আরো ইচ্ছা হয়, আপনি তার ছবিসহ যাবতীয় যত ইনফরমেশন এড করতে ইচ্ছে করলে আপনি করতে পারেন। তারপর যদি আমি সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দেই, এই রাহিম নামটা আমাদের সেভ হয়ে গেল এবং আমাদের পুরো সিস্টেমে আমরা যখনই রাহিম লিখব, তখন সিস্টেম বুঝে যাবে রাহিম বলতে আমরা কাকে বোঝাচ্ছি, বা ঠিক এই ইন্ডিভিজুয়াল ঢাকার রাহিমকেই বুঝাবে। এখন আমাদের অপারেশন টাইপ। এখন অপারেশন টাইপ আমরা দেখলাম যে ৩ টা ছিল। একজন রিসিভড, একটা হচ্ছে ইন্টারনাল ট্রান্সফার, একটা হচ্ছে ডেলিভারি। এখন আপনি বলতে পারেন, ভাই আমরা তো শুরু থেকেই রিসিভ সিলেক্ট করেছি, তারপরেও কেন এখানে এগুলো চেঞ্জ করা যাচ্ছে?" এটা সমস্যা নেই। এটা যেহেতু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট, তাই আমরা এটা চেঞ্জ করতে পারছি। কিন্তু যখন আমরা আপনাদেরকে সফটওয়্যারটা বুঝিয়ে দেব, তখন এটা লক থাকবে। যেহেতু যিনি গুদামঘর সামলাবেন বা ইনভেন্টরি সামলাবেন, তার জন্য শুধুমাত্র এই রিসিপ্টটি এখানে গ্রহণ করা যাবে। এবার হচ্ছে আমাদের আ কোন গুদামঘরে এসে বা কোন ইনভেন্টরিতে এসে বা কোন ওয়্যারহাউসে এসে পণ্যটা রিসিভ হবে, সেটা আমাদের দিতে হবে। সেটাই হচ্ছে এই ডেস্টিনেশন লোকেশন। তো এখানে ডেস্টিনেশনের নাম আপনার যেরকম এখানে আমরা ধরে নিচ্ছি স্টক, এটাও ঠিক আগের মতো। যদি আপনি অন্য কোনো নাম দেন, অন্য কোনো নাম দিলে তাইলে কি হবে? সেটা নিয়ে আমাদের নতুন একটা স্টক বানাতে হবে। ঠিক আছে? কিন্তু আমাদের গুদামঘরের নাম অলরেডি আমরা সেট করে দিব। ধরুন আমাদের এটা এসে যেসব স্টকে এসে জমা হবে। এরপর আমাদের লিখতে হবে পণ্যের নাম। তো ধরুন আমাদের রহিম সাহেব যে পণ্যটা তার গুদামঘরে ঢোকাবে, সেটা হচ্ছে টেবিল। আমরা টেবিল লিখে দিচ্ছি। কিন্তু এখন সমস্যা হচ্ছে টেবিল নামে আমাদের কোনো একটা আর কি পণ্য ছিল না আগে। তো আমরা সেই পণ্যটা যেহেতু না থাকার কারণে আমরা আবার আগের মতো কি লিখব? ক্রিয়েট অ্যান্ড এডিট ক্লিক করব। তারপর এই টেবিলটা কি টেবিল? এই টেবিলটা কি একটা স্টোরেবল প্রোডাক্ট? হ্যাঁ, এটা একটা স্টোরেবল প্রোডাক্ট। এটা সিলেক্ট করব। তারপর এখানে পণ্যের দামটা লিখব। এখন কিউআর বলতে এখানে কাতারি রিয়ালের কথা বলা হচ্ছে। কিন্তু আপনাদেরকে আমরা বিডিটি দিয়েই দিয়ে দিব। আপনাদের সমস্যা নেই। আমরা ধরুন এটা বিক্রি করব হচ্ছে ৫০০ কাতারি রিয়ালে, এবং আমাদের খরচ হয়েছে বা এটা কিনা হয়েছে ৩০০ কাতারি রিয়াল। এগুলা দিয়ে আপনি চাইলে আরো ইনফরমেশন আপনি আবার আপনার মতো দিতে পারেন। দিয়ে আমরা এটা কি করব?
সেভ অ্যান্ড ক্লোজ করে দিব এবং এই টেবিলের ইউনিট বা কয়টা আমরা নিয়ে আসছি সেটা আমরা সিলেক্ট করলাম হচ্ছে 200টা। 200টা আমরা দিয়ে দিলাম ইউনিট আমরা নিয়ে আসছি। নিয়ে এসে আপনি যদি এইখানে এই ক্লাউডের মতো অপশনটা ক্লিক করেন, তাহলে আপনার এটা ড্রাফট হিসেবে সেভ থাকবে। আপনি পরে যেকোনো সময় এটা এডিট করতে পারেন। কিন্তু আপনি যদি এখানে ভ্যালিডেট বাটনটা ক্লিক করেন, তাহলে এইটা কনফার্ম হয়ে গেল যে আপনি পণ্যটা আপনার ইনভেন্টরিতে রিসিভ করে ফেলেছেন। তো আমরা এখানে প্রথমে এটা দিয়ে আরকি আমরা ড্রাফটটা সেভ করে রাখলাম। আর কনফার্ম করার পর বা পণ্যটা আসলেই এসেছে কিনা আপনার ইনভেন্টরির দায়িত্বে যিনি থাকবেন, উনি দেখার পর সেটা কি করলেন? ভ্যালিডেট করে দিলেন। বাস এখন এখানে একটা বিষয় আছে। এখানে দেখুন একটা অপশন আছে প্রিন্ট লেবেল। অর্থাৎ আপনার যতগুলা টেবিল আছে তাতে আপনি চাইলে একটা, একটা করে লেবেল লাগাতে পারেন। আমি এটা ক্লিক করছি এবং এটা দিয়ে আমি কনফার্ম দিয়ে দিচ্ছি। তো এখন এই লেবেলগুলো ডাউনলোড হবে। আমি যদি এটা ওপেন করি, দেখতে পারতেছেন এই যে ৳৫০০ দাম লেখায় প্রতিটা টেবিলের উপর এরকম লেবেলগুলো একটা, একটা করে লাগিয়ে ফেলতে পারবেন। এবং এখানে বারকোড সহ আরো অনেক কিছু এড করা সম্ভব। অর্থাৎ কোনো কিছুই এই সফটওয়্যারের মাধ্যমে প্রায় অসম্ভব না। তো এখন এইটা কেন প্রয়োজন? এটা প্রয়োজন এই কারণে যে অনেক সময় হয় যে আপনার একটা মেথড আছে যে আপনার যদি শুধুমাত্র এই ২০০ ইউনিট তো আসবে না, আপনার ইনভেন্টরিতে আরো অনেক ইউনিটই আসবে সেগুলো ট্র্যাক করতে অথবা আগে যেগুলো আসে সেগুলো আগে বিক্রি করতে হয়। এরকম যদি আপনার ইনভেন্টরি পণ্য হয়, কেননা খাবারের পণ্যের ক্ষেত্রে এমন অনেক খাবারের পণ্য আছে যেগুলো আগে আসছে সেগুলো আগে বিক্রি করতে হয়, পরে এগুলো বিক্রি করা যায় না। সেই সকল ক্ষেত্রে এই লেবেলগুলো আপনাকে হেল্প করবে আপনার এই পণ্য কোথায় আছে, কিভাবে আছে এগুলো ট্র্যাক করতে। তো এরই মাধ্যমে আমাদের এই ইউনিট বা ২০০ ইউনিট আমাদের ইনভেন্টরিতে এসে পড়েছে এবং এসে কোন ওয়্যারহাউসে আছে? এই ডিশপ স্টকের ভিতর নাম যে ওয়্যারহাউস আছে সেই ওয়্যারহাউসে সেগুলা আছে। তো এরপরে আমরা আবার ইনভেন্টরিতে ক্লিক করব বা যেভাবে দেখিয়েছিলাম আপনি চাইলে এভাবেও চলে যেতে পারেন। তো এখন ইনভেন্টরিতে আসার পর এখন যদি আপনি দেখতে চান যে আমাদের ইনভেন্টরিতে আমাদের এখন যদি আপনি দেখতে চান যে আমাদের ইনভেন্টরিতে পণ্য কয়টা আছে, সেটা দেখার জন্য আপনি এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন। তো ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর ইনভেন্টরি অন হ্যান্ড এটাতে যদি ক্লিক করুন, তাহলে আপনি দেখে ফেলবেন যে ডিশ অফ স্টকের ভিতর আ আমি প্রোডাক্টে লিখে দিচ্ছি টেবল। তো দেখতে পারতেছেন যে ডিশ অফ স্টকের ভিতর ২০০ টা টেবিল আছে এবং এই সবগুলি টেবিল আছে। তো আপনি এভাবে দেখতে পারবেন। সবকিছু একই পেজের ভিতর আপনারা দেখতে পারবেন। তো এরপর আসা যাক যে আমরা এই ডিশ অফ স্টক থেকে আমরা আমাদের অন্য কোনো একটা ওয়্যারহাউসে সেই টেবিলের কিছু অংশ ২০০ টার ভিতর ধরুন সামান্য কিছু অংশ আমরা ট্রান্সফার করব। তাই এখন হচ্ছে ইন্টারনাল ট্রান্সফার। এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর নিউতে ক্লিক করব। করার পর আমাদের এখন যিনি ট্রান্সফার করছেন তার একটা যেকোনো একটা নাম দিয়ে দিতে পারি। আমরা ধরে নিচ্ছি যিনি ট্রান্সফার করছেন তিনি হচ্ছেন আমাদের ইভা। তার নাম যেহেতু সেভ আছে, আপনি আগের মতো চাইলে আবার চেক করে দেখতে পারেন, আবার নতুন নাম দিতে পারেন। এখন আমরা কোন পণ্যটা ট্রান্সফার করব? আমরা টেবিলটাই ট্রান্সফার করব। আমরা কত ইউনিট ট্রান্সফার করব? আমরা ধরলাম ২০০ টেবিল থেকে আমরা ৫০ টা ইউনিট টেবিল ট্রান্সফার করব। এবং আমাদের ডিশ অফ স্টকের ভিতর টেবিলটা ছিল আমাদের মনে আছে। কিন্তু আমরা ডিশ অফ স্টক থেকে এখন আমরা নিয়ে যাব ডিশ অফ প্যাথোলজিতে। স্টক থেকে আমাদের অন্য একটি ওয়্যারহাউস প্যাথোলজিতে নিয়ে যাব। এটা করার পর আমরা চাইলে ড্রাফট হিসেবে রেখে দিতে পারি অথবা ভ্যালিডেট দিয়ে এটা আমরা কনফার্ম করে ফেলতে পারি। এর মাধ্যমে আমাদের কনফার্ম করা শেষ। এখন, এখন যদি আমরা আবার ইনভেন্টরিতে চলে যাই, আমাদের অলরেডি মানে ৫০ টা চলে গিয়েছে। আমরা যদি আবার এখান থেকে যদি আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে চলে গিয়ে ইনভেন্টরি অন হ্যান্ড এ চলে যাই, তখন আমরা কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো আমরা যদি আবার প্রোডাক্টটা লিখি টেবল, আমরা দেখতে পারতেছি যে ডিশ অফ স্টকের ভিতরে আছে হচ্ছে ১৫০ টা এবং প্যাথোলজির ভিতরে আছে আপনার ৫০ টা। তো কারণ ৫০ টা আমরা ডিশ অফ স্টক থেকে প্যাথোলজির ভিতর শিফট করে ফেলেছি। এভাবে আপনি এটার মাধ্যমেও ক্লিক করে আপনি আরো ডিটেইলস এ দেখতে পারবেন। এরপরে যদি আমরা আবার ইনভেন্টরি মডিউলে চলে যাই, আমাদের প্রথম ২ টা টাস্ক শেষ। ইনভেন্টরিতে বা গুদাম ঘরে প্রোডাক্ট রিসিভ করা এবং এক গুদাম ঘর থেকে আরেক গুদাম ঘরে ট্রান্সফার করা। এখন আমরা দেখব যদি আমরা বিক্রি করে ফেলি বা গুদাম ঘর থেকে বের হয়ে যায় তখন কি করব? তখন আমরা
এই উপরের এটা বা নিচের এই বাটন যেকোনো একটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিউতে ক্লিক করব। আমরা ডেলিভারি কাকে দিচ্ছি? ধরি আমরা আরমান ভাইকে এই এগুলো বিক্রি করে ফেলছি। তা এখন ডেলিভারি করছি, কোথা থেকে করছি? আমরা ধরলাম আমরা প্যাথোলজি থেকেই করছি যে ৫০ টা সেখান থেকেই করছি। কি করছি? সে টেবিলটা করছি। সো একবার টেবিলটা আমরা ক্রিয়েট করার পর এটা পুরাটা আ মানে পুরাটা আপনার সিস্টেমের ভিতর ঘুরবে এবং এই ইনফরমেশনটা অলরেডি সেভ করা থাকবে। এখন টেবিলে দেওয়ার পর আমাদের ডিমান্ড কয়টা? আমাদের ডিমান্ড আমরা ধরলাম যে ২০ টা আমরা বিক্রি করছি। তো এখন এটা আরমান ভাই না হয়ে আমরা যেকোনো ভাই বা একটু আগে যাকে সেভ করছি সেও হইতে পারে। আপনি নিজের মতো একজন নতুন নাম দিলে নতুনভাবে সেভ করে ফেলতে পারেন। তো এটা দেওয়ার পর আমরা আবার এটাকে ড্রাফট হিসেবে সেভ করলাম অথবা এটাকে ভ্যালিডেট করে দিলাম। এখন আপনি চাইলে এখানে রিসিপ্ট প্রিন্ট করতে পারেন বা আপনার নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারেন। এখন আমরা যদি আবার আমাদের কাজ শেষ। আমরা ৩ টা কাজই দেখে ফেললাম। প্রোডাক্ট রিসিভ করা, এক ইনভেন্টরি থেকে আরেক ইনভেন্টরিতে প্রোডাক্ট নিয়ে যাওয়া এবং প্রোডাক্টকে ডেলিভারি দেওয়া। আমরা ৩ টা বা গুদামঘর বা ইনভেন্টরিতে যাবতীয় যা কার্যক্রম হয় ৩ টাই আমরা দেখে ফেললাম। এখন যদি আমরা আরো বিস্তারিতভাবে দেখতে চাই যে আমাদের ইনভেন্টরিতে কয়টা পণ্য আছে বা ইনভেন্টরিতে যাবতীয় কি, কি হয়েছে, তাহলে আমরা চলে যাব আবার ইনভেন্টরিতে এবং এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমরা যদি ইনভেন্টরি অন হ্যান্ড এ ক্লিক করি, তখন আমরা দেখতে পারবো যে আমাদের কোনটায় কি, কি আছে। তা আমরা যদি এখানে অনেকগুলো প্রোডাক্টই আছে, তো এখান থেকে যদি আমরা শুধু টেবিলটা দেখি, তো শুধু টেবিলে ক্লিক করায় দেখুন আমাদের টেবিল অন হ্যান্ড বা হাতে আছে ১৮০ টি এবং কারণ আমরা ২০ টি বিক্রি করে ফেলেছি। আর আমাদের ২ এবং ১৮০ টার ভিতর কোনটা কোথায়, কোথায় আছে? এই ১৮০ টার ভিতর প্যাথোলজিতে আছে ৩০ টা এবং আপনার স্টক হাউসে আছে সেটা হচ্ছে ১৫০ টা। এর মাধ্যমে অথবা আপনার গ্রাফেও দেওয়া আছে। তার মাধ্যমে আপনি এভাবে দেখতে পারেন বা একটা, একটা পণ্য আপনি সম্পূর্ণ এই গ্রাফের মাধ্যমে ইনভেন্টরিকে ট্র্যাক করতে পারেন। এখন আপনি যদি আপনার প্রোডাক্টকে আরো অ্যাডভান্স ভাবে ট্র্যাক করতে যান, আমরা সেটারও কিছু প্রসেস দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনি ইনভেন্টরিতে আবার চলে যান। এরপরে এখান থেকে প্রোডাক্টস এ চলে যান। প্রোডাক্টস এ যাওয়ার পর আপনার যে প্রোডাক্টটা আপনি বিক্রি করেছিলেন, সেই প্রোডাক্টটা টেবল আমরা সেটাতে চলে যাচ্ছি এবং আমি যদি সেটা লিখে এন্টার দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের প্রোডাক্ট কয়টা হাতে আছে। ধরুন আপনার ৩-৪ দিন পর মালিক এসে দেখতে চাইলো যে আমাদের ইনভেন্টরিতে বা আমাদের সকল যত ইনভেন্টরি আছে বা যতগুলো ওয়্যারহাউস আছে সবগুলো মিলে আমাদের কয়টা প্রোডাক্ট আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ১৮০ ইউনিট প্রোডাক্ট আমাদের এখনো হাতে আছে। তা আমরা যদি এটাতে ক্লিক করি, আমরা দেখতে পারবো এ ব্যাপারে এগুলা এডিট সহ আমরা আরো অনেক কিছু করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে অন হ্যান্ড এ আছে ১৮০ টি প্রোডাক্ট এবং এখানে ফোরকাস্টেড আছে, ইন অ্যান্ড আউট আছে। আপনি যদি একেবারে বিস্তারিত দেখতে চান যে আ কখন, কবে, কিভাবে, কয়টা, কোথায়, কোথায় বিক্রি হয়েছে অথবা গুদামঘর থেকে বা ওয়্যারহাউস থেকে কখন পণ্য এসেছে, বের হয়েছে এগুলি সব যদি একটা রিপোর্ট আকারে আপনি পেতে চান, তখন আপনি ইন অ্যান্ড আউট এ ক্লিক করবেন। তাহলেই আপনি দেখতে পারবেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আ আমাদের পণ্যটা আসছিল ১ম এ কোথায়? পণ্যটা আসছিল ডিশ অফ স্টক ওয়্যারহাউসে। এখানে যে আমরা সবুজ দেখতে পাচ্ছি এর মানে হচ্ছে এটা আমাদের ইনভেন্টরিতে প্রবেশ করেছে। অর্থাৎ আমরা ওই যে ১ম এ ২০০ টা নিয়ে শুরু করেছিলাম। এই ২০০ টা আমাদের ইনভেন্টরি বা আমাদের ওয়্যারহাউসে প্রবেশ করেছে এবং তার মধ্যে আমরা ৫০ টা স্টক থেকে প্যাথোলজি ওয়্যারহাউসে, এক ওয়্যারহাউস থেকে আরেক ওয়্যারহাউসে ট্রান্সফার করেছি। যেহেতু এটা বিক্রি হয় নাই তাই এটা নরমাল কালো কালার এবং ২০ টা আমাদের ওয়্যারহাউস থেকে বের হয়ে গেছে। এখন হতে পারে সেটা বিক্রি বা যেকোনো মাধ্যমে আমাদের ইনভেন্টরি থেকে বের হয়ে গিয়েছে। তাই এটা হচ্ছে রেড কালার। তো এর মাধ্যমে আপনি কবে, কিভাবে, কোথায়, কয়টা বাজে এগুলোও আপনি এভাবে সবকিছু ট্র্যাক করতে পারবেন বা একবারে আপনার রিপোর্ট আকারে পেয়ে যাবেন। বা এর থেকেও যদি আপনি একটু অ্যাডভান্স রিপোর্টিং আপনি আশা করে থাকেন, তখন আপনি চলে যেতে পারেন আমাদের রিপোর্টিং সেকশনে এবং এখান থেকে মুভ অ্যানালাইসিস এ চলে যেতে পারেন। এখান থেকে আপনি পুরো মাস জুড়ে এখানে মাস জুড়ে আছে। তো এখন মাস জুড়ে ডিশ অফ স্টক থেকে কয়টা ডিমান্ড ছিল, কয়টা অন্য ওয়্যারহাউসে গিয়েছে আপনি সবকিছু এখান থেকে ট্র্যাক করতে পারবেন। শুধু এইভাবে না, আপনি এইভাবেও ট্র্যাক করতে পারবেন, এইভাবেও ট্র্যাক করতে পারবেন অথবা এইভাবেও আপনি ট্র্যাক করতে পারবেন। আপনার যেভাবে খুশি, যেভাবে ইচ্ছা, আপনি রিপোর্ট যেভাবে দরকার, শুধু মাস নয় আপনি চাইলে দিন হিসাবেও আপনি ট্র্যাক করতে পারেন।
আপনি এখান থেকে শুধুমাত্র দিন হিসাবেও দিনের জন্য আপনি ট্র্যাক করে নিতে পারেন। এই ছিল মোটামুটি আ বেসিক থেকে অলমোস্ট অ্যাডভান্স পর্যন্ত আপনি ইনভেন্টরি ট্র্যাকিং, এবং খুব সহজভাবে আপনি দেখতে পাচ্ছেন যে খুবই ইজিলি আমরা এই সফটওয়্যারটি ইউজের মাধ্যমে আমাদের ইনভেন্টরির যাবতীয় প্রোডাক্ট আমরা ট্র্যাক করতে পারি। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত।